আসসালামু আলাইকুম। আমরা সবাই আজকে বের হয়েছি শেফ টেবিল কোর্টসাইড যে রেস্টুরেন্ট আছে ওখানে যাব। এটা মাদানি এভিনিউয়ে। আমি যতটুকু লোকেশনে দেখেছি এবং শুনেছি সেটা হচ্ছে যে আমেরিকান এম্বাসির পাশ দিয়ে আমাদের যেতে হবে গুলশান 2 হয়ে। সো আমরা ওই ট্র্যাক ফলো করেই যাব। এখন দেখা যাক আমরা আমাদের লোকেশনটা ঠিক মতো পৌঁছাতে পারি কিনা। ইচ্ছা ছিল আরেকটু আগে বের হওয়ার, কিন্তু পারি নাই, লেট হয়ে গেছে। এখন দেখা যাক। আচ্ছা, সবাইকে হাই দিয়ে দাও। ও হচ্ছে বুলবুলি, আমার মেয়ে। আজকে সে বের হয়েছে। করোনার সময় যদিও আমরা বের করি না, কিন্তু জায়গাটা নাকি খুব ছিমছাম এবং লোকজন অত বেশি ক্রাউড নাই জায়গাটাতে, এই জন্য আমরা যাচ্ছি। দেখি ওকে আমরা সবসময় মানে বলা যেতে পারে যে ঘরের মধ্যে আটকায় রাখি, পাখি যেরকম আটকায় রাখে খাঁচার মধ্যে, এরকম খাঁচার মধ্যে হাত বন্দি রাখা হয়। আজকে ফোন করলো অফিসে সব বিকাল দুপুরের দিকে। আর যেহেতু আমি আজকে সকাল সকাল অফিসে গিয়েছিলাম অনেক ভোরবেলায়, আমি বের হয়ে আসছি তাড়াতাড়ি। তো বললো যে বাবা আমি তোমার সঙ্গে বাইরে যেতে চাই। নিয়ে যাচ্ছি। ঠিক আছে চলো, অনেকে বাইরে বাড়াবো না, একটু বাইরে নিয়ে আসি। চলে আসছি, নামবো এই জন্য মাস্কটা পরে নিয়েছি, কিন্তু আমার পার্কিং খুঁজে পাচ্ছি না। পার্কিং থেকে ব্লগ শিখাচ্ছে, হ্যাঁ কিভাবে কি করতে হয় এটা শিখাচ্ছে। ওকে, আমরা এখন পার্ক করলাম, একটু পিছনের দিকে পার্ক করেছি। হেঁটে হেঁটে আমরা এখন শেফ টেবিলের দিকে যাচ্ছি। আমরা একটু ঘুরে ঘুরে দেখবো পুরোটা, তারপর ভিতরে ঢুকবো, নাকি বলো? এখানে পিছনে খেলার মতো জায়গা আছে, ভলিবল খেলছে সবাই, বাস্কেটবল আছে। আজকে আসলে অনেক মানুষ এখানে, যেহেতু আজকে স্যাটারডে, ফ্রাইডে স্যাটারডে মানুষ ঘোরাঘুরি প্ল্যানে থাকে, এই জন্য মনে হয় অনেক বেশি ভিড়। কারণ আমি যতটুকু শুনেছিলাম ভিড় কম হয়। আর আমরা এখন ঠিক ভিতরে দাঁড়িয়ে আছি, এই সিঁড়ি দিয়ে আমরা এই চেয়ার্স দিয়ে আমরা উঠতে পারবো। উপরে নিচে দুই জায়গাতেই বসার জায়গা আছে, হ্যাঁ, এবং জায়গাটা আসলে অনেক সুন্দর, ভালো লাগছে। আমরা দেখি উপরে কি আছে। আমাদের এখানে এটা হচ্ছে ইনডোর সেকশন। ইনডোর সেকশনে হচ্ছে এখানে 3টা রাইড আর 2টা গেম, আর হচ্ছে বাইরে হচ্ছে প্লেয়ার হচ্ছে বাচ্চাদের জন্য ওখানে 20 রাইডস আছে, ওটা হচ্ছে 250 করে পার ডে। আর আমাদের হচ্ছে ঠিক এই সাইডটাতে হচ্ছে নাগরদোলার বেলুন শুটিং, ওটা হচ্ছে এই দুটো যেটা আলাদা প্রাইস। নাগরদোলা পার ডে 80 আর বেলুন শুটিং 60 টাকা। চলো আমরা হচ্ছে নাগরদোলায় উঠতে, নাগরদোলাতে উঠে মাথাটা ঘুরাই নিয়ে তারপরে আবার হ্যাঁ
পেলে হবে। আচ্ছা আমি তোমাকে নিয়ে কিন্তু ছোটবেলা না বদলা বলতেছিলাম। অনেকগুলো জায়গা আছে বসার জন্য এবং এইখানে প্রত্যেকটা আলাদা আলাদা পরিচিত অনেকগুলো দোকান আছে যারা আমরা চিনি। যেমন পিৎজা গায়ে আছে, এখানে পোস্ত আছে, এই খাবারগুলো আমরা খেয়ে থাকি সবসময়। এবং এখানে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে আপনার কোনো বাইন্ডিংস নাই যে এখানে বসতে হবে, এখানেই খেতে হবে, এমন কিছু না। যেখান থেকে যে পারেন সেখানে বসে খেতে পারবেন এবং পছন্দ মতো অর্ডার করতে পারবেন। আমাদের খাবার রেডি, আমরা এখন খাবো। আমাদের খাবার চলে আসছে, আমরা এখন টেস্ট করবো। অনেকদিন তো ফুচকা খাওয়া হয় না, এই জন্য আমরা এসে আগে ফুচকা অর্ডার দিয়েছি। ফুচকা খাই, তারপরে ইচ্ছা করলে তখন খাওয়া যাবে। ঘুরে খুবই ভালো লাগলো। আমরা দই ফুচকা খেলাম, এখন দেখি নিচে কোনো আইসক্রিম আইটেম পাওয়া যায় কিনা, কারণ বাচ্চা আইসক্রিম খেতে চাচ্ছে। এবং এখন একটু ভিড় কমে গেছে আগের থেকে, কারণ এখন সবাই বাড়িতে যাচ্ছে এবং এটা বন্ধ হবে এরকম একটা টাইম চলে আসছে। আর ওভারঅল আমি যেটা বলতে চাই, আজকে যদিও গরম ছিল এই কারণে ভালো লাগেনি, কিন্তু ওয়েদারটা যদি একটু কুল হয় তাহলে জায়গাটা ঘুরে খুব আরাম পাওয়া যাবে, খুব মজা পাওয়া যাবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনি ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে পারেন। এবং এন্ট্রেন্সটা যেমন সুন্দর ছিল, ভিতরে এনভায়রনমেন্টটাও সুন্দর, বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, আপনি চাইলে শপিংও করতে পারেন। এখানে কেক ক্র্যাফট, সাদা কালো, দেশাল, আর ছোট ছোট শোরুম দেওয়া আছে, পিছনে কিন্তু মিনিসও আছে। এবং ফুল প্যাকেজ, ভালো লাগলো এখানে ঘুরে। এখন আমরা চলে যাব বাসাতে। তো টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নেক্সট একটা ব্লগে আবার দেখা হবে। আর যদি আমাদের ব্লগ আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের আপডেটগুলো দেখতে পারবেন। এবং হচ্ছে সেই সাথে যদি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখেন। Hello guys, please subscribe and click the bell.